আজকে আমরা ওই ইলেকট্রিক্যাল এনার্জি এবং পাওয়ার ক্লাস 12-এর সেকেন্ড পোর্শন নিয়ে আলোচনা করছি। তো আগের যে অংশটা আমরা আলোচনা করেছিলাম সেখানে আমরা জেনেছিলাম যে একটা সেল যার বহির্বর্তনীতে একটি রেজিস্ট্যান্স আর যুক্ত রয়েছে, মোট প্রবাহ হচ্ছে আই, এবং এই কোষটির দুপ্রান্তের বিভব প্রভেদ হচ্ছে ভি। তো টি সময়ে যদি কিউ পরিমাণ আধান এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসে তাহলে আমরা বলেছিলাম কৃতকার্য সমান কত হবে না কিউ ইন্টু ভি, আর ওখান থেকে ক্ষমতা পি সমান কত হবে না কিউ ইন্টু ভি বাই টি, আর কিউ বাই টি যেটা আমরা কি বলেছিলাম আই বলেছিলাম, এখান থেকে ভি আই পেয়েছিলাম এই ফর্মুলাটা, পি ইজ ইকাল টু ভি আই। অর্থাৎ একটা সার্কিটের এইটা একটা সেল, তাহলে এই সেল কি করছে পাওয়ার সাপ্লাই দিচ্ছে, এই সাপ্লাইটা কোথায় গিয়ে দায়িত্ব হচ্ছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রোসে দায়িত্ব হচ্ছে। তাহলে আমরা এই রেজিস্ট্যান্সের অ্যাক্রোসে ক্ষমতা বের করতে গেলে কি বের করবো, পি সমান ভি আই, এটা হচ্ছে ক্ষমতার ফর্মুলা। এবং এই ফর্মুলাটাকে আমরা এইভাবেও লিখতে পারি, পি ইজ ইকাল ভি স্কোয়ার বাই আর, বা পি ইজ ইকাল টু আই স্কোয়ার ইন্টু আর। এটা আমরা আগের দিন জেনেছিলাম, আগের ক্লাসে জেনেছিলাম যে ক্ষমতা বের করানোর তিনটে ফর্মুলা রয়েছে, 1 2 3। এটা জেনারেল ফর্মুলা, এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, আর এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ফর্মুলা, যেখানে কারেন্ট সমান। এরপর এখন আমরা যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে যে কোনো একটা বৈদ্যুতিক বাল্ব যখন আমরা কিনি সেখানে লেখা থাকে 220 ভোল্ট 60 ওয়াট। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে ওই ভোল্টে ওই যে বাল্ব, বৈদ্যুতিক বাল্ব, তার ক্ষমতা হচ্ছে 60 ওয়াট, আর ভোল্টেজটা হচ্ছে 220 ভোল্ট। অর্থাৎ 220 ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ যদি ব্যবহার করা হয় তাহলে বাল্বটা নষ্ট হয়ে যাবে, এবং 220 ভোল্টে ব্যবহার করলে তার বৈদ্যুতিক যে উজ্জ্বলতা সেটা সব থেকে বেশি হবে। এবং আমরা এই দুটো ফর্মুলা থেকে দুটো ইনফরমেশান পেয়ে যেতে পারি, এই বৈদ্যুতিক বাল্বটার রেজিস্ট্যান্স কত সেটা কিন্তু আমরা পেয়ে যেতে পারি এই ফর্মুলা অনুযায়ী। ওই পি ইজ ইকাল ভি স্কোয়ার বাই আর, আমরা কি জানি পি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে আর সমান কত হবে, আর সমান হবে ভি স্কোয়ার বাই পি। তো ভি স্কোয়ার মানে হচ্ছে 220 স্কোয়ার, আর পি মানে 60। তাহলে কোনো একটা বৈদ্যুতিক বাল্বের 220 ভোল্ট 60 ওয়াট, কি 220 ভোল্ট যদি বলা থাকে 220 ভোল্ট 100 ওয়াট, তাহলে এই বৈদ্যুতিক বাতির রেজিস্ট্যান্স কত হবে না 220 স্কোয়ার বাই 100। তাহলে সহজেই আমরা ওর রেজিস্ট্যান্স পেয়ে যেতে পারি। আর যদি সরাসরি আমরা পি ইজ ইকাল টু ভিআই ফর্মুলা লাগাই তাহলে ওখান থেকে আমরা আই এর মানটা পেয়ে যাবো। আই সমান কত হবে, আই সমান হবে পি বাই ভি। পি মানে এখানে 200, পি মানে এখানে কত 60, ভি মানে 220। অর্থাৎ ওই বৈদ্যুতিক বাল্বটা সর্বাধিক কতটা কারেন্ট ওর মধ্যে দিয়ে গেলে বাল্বটা নষ্ট হবে না, ম্যাক্সিমাম যে কারেন্ট সেটা আমরা পেতে পারি। তাহলে এই যে স্পেসিফিকেশানটা বাল্বের গায়ে লেখা থাকে এখান থেকে আমরা দুটো তথ্য পেতে পারি, আই ম্যাক্সিমাম এটা পেতে পারি, আর ওই বাল্বটার রেজিস্ট্যান্স কত, অরিজিনাল রেজিস্ট্যান্স কত সেটা আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে আর একটা প্রশ্ন থাকে যে আমরা যদি এ এবং বি এই দুটো দূরবর্তী স্থানে এক জায়গা থেকে অন্য জায়গায় তড়িৎ শক্তিকে প্রেরণ করতে চাই, তাহলে সেখানে প্রবাহ মাত্রা বেশি হওয়ার জন্য কি হয় না তাপ শক্তি উৎপন্ন হয় এবং কিছুটা শক্তি সেখানে ব্যয়িত হয়। তার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করবো, পি ইজ ইকাল টু ভিআই। তো এখানে যদি প্রতি সেকেন্ডে ভিআই পরিমাণ শক্তি আমাকে সরবরাহ করতে হয়, ভি যত বেশি হবে, ভি যত বেশি হবে আই তত কী হবে কম হবে। তার মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন আমরা তড়িৎ শক্তি প্রেরণ করবো ভিটা যত সম্ভব বেশি করব, তাহলে আই কম হবে, আর আই কম হলে তাপ শক্তির দরুন যে তড়িৎ শক্তিটা নষ্ট হয় সেটার পরিমাণ কম হবে। তো এইটাকে আমরা কি বলি, তাপীয় অপচয় হ্রাসের শর্ত। তাপীয় অপচয় হ্রাসের শর্ত। তো এটা একটা এখান থেকে প্রশ্ন থাকে যে তাপীয় অপচয় হ্রাসের শর্ত বলতে কি বোঝো। আচ্ছা, এরপর আমরা এখানে কতগুলো একটু অঙ্ক জেনে নেব। ধরা যাক তিনটে
বৈদ্যুতিক বাল্ব এখানে ব্যবহার করা হচ্ছে। এই বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা হচ্ছে 100 ওয়াট, এটা দেওয়া আছে 50 ওয়াট, এটা দেওয়া আছে 25 ওয়াট। এটাকে আমরা 1 নম্বর বলছি, এটাকে আমরা 2 নম্বর বলছি, এটাকে আমরা 3 নম্বর বলছি, এবং এখানে 220 ভোল্ট ভোল্টেজটা ব্যবহার করা হয়েছে। তো এখানে প্রশ্ন করেছে যে কোন বৈদ্যুতিক বাতিটা সব থেকে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, ব্রাইটেস্ট হবে আর কি, ব্রাইটেস্ট হবে। এর ক্ষমতাটাকে যদি আমরা P1, এর ক্ষমতাকে যদি আমরা P2 আর এর ক্ষমতাকে যদি আমরা P3 ধরে নিই, তাহলে এই সমবায়ের মধ্যে কোন বৈদ্যুতিক বাতি সব থেকে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে সেইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো প্রশ্ন হচ্ছে প্রথমে আমরা যে কাজটা করবো, আমরা একটা ফর্মুলা জানতাম P = V²/R। তো এই ফর্মুলা থেকে আমি প্রত্যেকটা বাতির রেজিস্ট্যান্স পেয়ে যাবো। আর সমান কত হবে? V²/P। V² মানে এখানে কত? 220। 220/P মানে কত? 100। এটা হচ্ছে R1। একই রকমভাবে R2 পাবো আমি 220²/50, আর 3 সমান হবে 220²/25। আর 3 হচ্ছে 220²/25। তাহলে আমি এখান থেকে R1 এর মান পেলাম, R2 এর মান পেলাম, আর এটা হচ্ছে R3 এর মান পেলাম। R1 এর মান পেলাম, R2 এর মান পেলাম, আর একটা হচ্ছে R3 এর মান পেলাম। এবার আমাদের এখানে মনে রাখতে হবে এই তিনটে হচ্ছে কোন সমবায় রয়েছে? শ্রেণী সমবায় রয়েছে। তার মানে প্রত্যেকের কারেন্ট কি হয়? প্রত্যেকের কারেন্ট সমান। আমরা তিনটে ফর্মুলা জানতাম, P = VI, P = V²/R, আর P = I²R। এই তিনটে ফর্মুলা জানতাম। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যেহেতু কারেন্ট সমান, তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, P ভ্যারিজেজ I²R। P সমান হচ্ছে I²R। এবার এই ফর্মুলা থেকে আমরা কি বলতে পারি? এই ফর্মুলা থেকে বলতে পারি এখানে যেহেতু প্রত্যেকের কারেন্ট সমান, তার মানে P ভ্যারিজেজ R, অর্থাৎ যার আর এর মান বেশি হবে তার ক্ষমতা বেশি হবে। এইখানে যে তিনটে আমরা পেয়েছি, এই R1, R2 আর R3, আমি এখানে বলতে পারি এখানে R3 এর মানটা সব থেকে বেশি, তারপরে R2 এর মান, আর তারপরে R1 এর মান। R1 এর মানটা সব থেকে কম হবে কারণ নিচে বেশি, এটা 50 আর এটা 25 আছে। তার মানে রেজিস্ট্যান্স বেশি হওয়ার জন্য P1টা সব থেকে বেশি, তারপরে P1 P3 হবে, তারপরে P2, তারপরে P1। তার মানে ক্ষমতা সব থেকে বেশি কার ব্যয়িত হচ্ছে? P3, তারপরে P2, তারপরে P1। তার মানে এখানে উত্তরটা কী হবে? যেখানে তিনটে বাল্বকে যদি আমরা শ্রেণী সমবায় ব্যবহার করি একই ভোল্টেজে, তাহলে কিন্তু এই যে বাল্বটা এর সব থেকে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এই 25 ওয়াটের বাল্বটা, 25 ওয়াটের বাল্বটা সব থেকে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। আমাদের প্রথমে ধারণা কী হয়েছিল যে এখানে ওয়াট বেশি মানে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, না, এইটা সব থেকে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে কিন্তু এই বাল্বটা। এটা যদি আমরা কনফিগারেশনটা চেঞ্জ করে দিই, যদি আমরা এইরকম ব্যবহার করি যে দেখা যাক, আমরা ধরে নিচ্ছি এইভাবে, এখানে একটা বাল্ব আমরা ব্যবহার করছি, এখানে একটা বাল্ব ব্যবহার করছি, এখানে একটা বাল্ব ব্যবহার করছি, আর তার সঙ্গে আমরা এখানে একটা ভোল্টেজ ব্যবহার করছি, একটা ভোল্টেজ আমরা ব্যবহার করছি। তো এই ভোল্টেজটা আমরা ধরে নিচ্ছি 220 ভোল্ট। তো এখানে আমরা ধরে নিচ্ছি এটা 100 ওয়াট, এটা 50 ওয়াট, আর এটা 25 ওয়াট। এবার বলেছে যে এখানে কোন বাল্বটা সব থেকে ব্রাইটেস্ট হবে, সব থেকে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এখানে কিন্তু অঙ্কটা অন্যরকম হবে। তো আমরা ফর্মুলা কি জানতাম? P = VI, P = V²/R, P = I²R। দেখতে পাচ্ছি এখানে তিনটে সমান্তরাল সমবায় আছে। সমান্তরাল সমবায় মানে এই তিনজনের ভোল্টেজ কি হবে? সমান, তিনজনের ভোল্টেজ সমান। তাহলে এই ভোল্টেজটা যদি এখানে পড়ে, তাহলে আমরা এই সূত্রটা লাগাবো, P = V²/R। তাহলে আমরা কি জানি? P = V²/R। ভোল্টেজ প্রত্যেকের সমান, তার মানে কি হবে? P ভ্যারিজেজ 1/R। এবার যদি আমরা প্রত্যেকের রেজিস্ট্যান্স বের করে নিই, R1 রেজিস্ট্যান্স কত হবে? আমাদের মূল ফর্মুলা ছিল
ওই পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে আর ওয়ান সমান কত হবে, আর ওয়ান পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করি তাহলে এটা যেটা হবে ভি স্কোয়ার বাই পি, তার মানে 220 স্কোয়ার বাই 100, আর টুর মান হবে 220 স্কোয়ার বাই 50, আর থ্রির মান হবে 220 স্কোয়ার বাই 25। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে রেজিস্ট্যান্সের মান সব থেকে বেশি হবে, যেটা এই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের মান সব থেকে বেশি হবে, কারণ এটা এ আছে বলে, কম আছে বলে। তার মানে এখানে R3 সব থেকে বেশি, তারপরে R2 হবে, আর তারপরে R1 হবে। কিন্তু এখানে উল্টোটা আছে, পি ভ্যালু 1 বাই আর, মানে আর যার ক্ষেত্রে বেশি তার ক্ষেত্রে ক্ষমতা কম। তার মানে এখানে P1 P2 P3, অর্থাৎ P1 যে বাল্বটা, এইটাকে আমরা ধরে নিয়েছিলাম কি P1, এটা P2 আর এটা P3। এখানে কিন্তু সব থেকে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এই বড় যে বাল্বটা, 100 ওয়াটের যে বাল্বটা রয়েছে, যার ক্ষমতা হচ্ছে P1 আমরা বলছি, এটা 50 ওয়াট P2, আর এটা 25 ওয়াট, এটা হচ্ছে P3। তাহলে এখানে কিন্তু উল্টোটা হচ্ছে, অর্থাৎ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যার ওয়াট বেশি, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যার ওয়াট বেশি সে বেশি উজ্জ্বলভাবে জ্বলছে, আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যার ওয়াট বেশি হচ্ছিল সে কিন্তু কম উজ্জ্বলভাবে জ্বলছিল। এটা আমাদের একটু অঙ্ক বসে মনে রাখতে হবে যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজ সমান, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিন্তু কারেন্ট সমান। তো এই দুটো ফর্মুলা ধরে আমরা অঙ্কগুলো এখানে করবো আর কি। এই চ্যাপ্টার থেকে মূলত বেশ কিছু অঙ্ক থাকে, আমরা আরও বেশ কিছু অঙ্কের এখানে উদাহরণ একটু দেখে নিচ্ছি। তো এখানে 7 দাগে ছায়া প্রকাশনীর যে বই, এক্সাম মানে উদাহরণ সেট 1 ছায়া প্রকাশনীর 7 দাগের একটি অঙ্ক বলেছে একটি হিটার দেওয়া আছে 110 ভোল্ট 550 ওয়াট, একটি 110 ভোল্ট 550 ওয়াট হিটারকে 220 ভোল্ট মেইনসে ব্যবহার করতে হবে, 220 ভোল্ট মেইনসে ব্যবহার করতে হবে। তাহলে হিটারের সঙ্গে শ্রেণী সমবায় কত রোধ যোগ করতে হবে। তাহলে একটা হিটার দেওয়া আছে, যে হিটারটা 110 ভোল্ট আর 500 ওয়াট, তার মানে ভোল্টেজটা 110 ভোল্ট ম্যাক্সিমাম, আর তার ক্ষমতাটা হচ্ছে 500 ওয়াট। এবার আমি ওই হিটারটাকে 220 ভোল্টেজে ব্যবহার করব, তাহলে বাতিটা নষ্ট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ওই হিটারটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাকে কী করতে হবে, রেজিস্ট্যান্স যোগ করতে হবে। শ্রেণী সমবায় রেজিস্ট্যান্স যোগ করলে তাহলে রেজিস্ট্যান্স বেশি হলে কারেন্টটা কম হবে। তাহলে বলছে কতটা রেজিস্ট্যান্স যোগ করলে আমি ওই হিটারটাকে এই 220 সঙ্গে যোগ করতে পারি। তো আমরা ধরে নিচ্ছি যে এক্স মানের রোধ যোগ করতে হবে। তাহলে আগে আমার রোধ ছিল আর, এখন আমার রোধ কত হয়ে যাবে, আর প্লাস এক্স হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এইখান থেকে আরেকটা জিনিস পেয়ে যাবো, রেজিস্ট্যান্স পেয়ে যাবো। রেজিস্ট্যান্স মানে কত হয়, 110 স্কোয়ার বাই 550, 110 স্কোয়ার বাই 550। তার মানে এখানে ভোল্টেজ দেওয়া আছে, এখানে ওয়াট দেওয়া আছে, আমি এখানে রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, আর এর মানটা পেয়ে গেলাম। এই বাতির রেজিস্ট্যান্স কত, এখানে এক্স এর মানটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এর সঙ্গে কি করতে হবে না, একটা নিম্নমানের রোধ যোগ করতে হবে। সেই রোধের মানটা আমরা বের করতে চাইছি। এটা একটা হিটার দেওয়া আছে, একে 110-এর জায়গায় 220 সঙ্গে ব্যবহার করবো। তাহলে বলছে ওই হিটারটার সঙ্গে শ্রেণী সমবায় কত রোধ যোগ করতে হবে। আমি ধরে নিচ্ছি এক্স মানের রোধ যোগ করতে হবে, তাহলে এক্স এর মানটা আমি বের করবো। তাহলে প্রথমে বাতির রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম, পি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর, এই ফর্মুলাতে। এরপর আমরা আরেকটা মনে রাখবো, পি ইজ ইকাল টু ভিআই। তাহলে পি মানে এখানে কত 550, ভি মানে হচ্ছে এখন এই ভোল্টেজটা কত, এখন এর মধ্যে ম্যাক্সিমাম যে কারেন্টটা যায় সেটা হচ্ছে 110, আয়ের মান জানি না, তাহলে আয়ের মান এখানে কত পাবো, আয়ের মানটা আমি এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 550 বাই 110, তার মানে 5 কত পাচ্ছি 550 বাই 110। তাহলে আমি কারেন্টটা কত পাচ্ছি না 5 পাচ্ছি,
5 অ্যাম্পিয়ার। তাহলে ওই যে হিটারটা সে ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারে। তাহলে এরপর আমাকে কি ব্যবহার করতে হবে? তাহলে আমি ম্যাক্সিমাম কারেন্ট আমার 5 অ্যাম্পিয়ার, এখন ভোল্টেজ কত 220, এখন রেজিস্ট্যান্স কত আর প্লাস এক্স, এখন রেজিস্ট্যান্স তো আর প্লাস এক্স, এখন রেজিস্ট্যান্স হচ্ছে আর প্লাস এক্স, এখন মোট ভোল্টেজ কত 220। তাহলে এখন ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স করলে যেটা হবে সেটা ওই 5 অ্যাম্পিয়ার কারেন্টের সঙ্গেই সমান হবে। আগে আমার এই বাল্বটার মধ্যে দিয়ে এই মিটারটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছিল সেই একই কারেন্ট এখানেও যেতে হবে, সেই কারেন্টটা কত 5, আগে 110 ছিল এখন ভোল্টেজ 220, তাহলে 220 লিখেছি, রেজিস্ট্যান্স লিখেছি। এবার এখানে আমি 220 আর এর জায়গায় এইখান থেকে আর এর মানটা এখানে বসিয়ে দেবো, আর এর মান একটা ক্যালকুলেশন করে আমি এখান থেকে পেয়ে যাব। এটা কত পাবো? এটা হচ্ছে 110 ইন্টু 110 বাই 550, মানে একটা শূন্য কেটে গেল, 1 5, তাহলে এটা কাটলে 5 দুগুণে 10, এই 10, 5 দুগুণে 10, 22 আসবে, 22। তাহলে এটা হচ্ছে 22 প্লাস এক্স সমান হচ্ছে 5, তাহলে এটা 220 সমান হচ্ছে 22 5 110 প্লাস 5x, 5x সমান কত হবে 110, সমান হবে 22, উত্তর হবে 22 ওহম। তার মানে একটা হিটার ছিল 110 ভোল্ট 500 ওয়াট, তাকে আমি 220 ভোল্টের সঙ্গে যোগ করবো, তাহলে কত মানের আমাকে রেজিস্ট্যান্স যোগ করতে হবে? শ্রেণী সমবায় এক্স মানের রেজিস্ট্যান্স যোগ করতে হবে। আচ্ছা, নেক্সট আমরা আরেকটি অঙ্ক এখানে একটু পড়ে নিচ্ছি, ওর ঠিক পরে 8-এর দাগে একটি অঙ্ক রয়েছে, বলছে 2 ওহম আর 6 ওহম মানে দুটি রোধকে সমান্তরালে রেখে 2 ওহম আর 6 ওহম, 2 ওহম আর 6 ওহম মানে দুটি রোধকে সমান্তরালে সমবায় রেখে একটি 12 ভোল্ট তড়িৎচালক বলের উৎসের সঙ্গে 12 ভোল্ট তড়িৎচালক বলের উৎসের সঙ্গে যোগ করা হলো। বলছে প্রতিটি রোধে ক্ষমতা কত ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা ক্ষমতা P1 আর এখানে একটা ক্ষমতা P2 আমরা বের করবো, এটা সহজ পদ্ধতিতে আমরা করতে পারি। কথা হচ্ছে এখানে তাহলে মোট রেজিস্ট্যান্সটা কত? 2 আর 6। তো আমরা এটাকে দেখে নিচ্ছি, এটা সমান্তরাল সমবায় রয়েছে। এটা কোন সমবায় রয়েছে? সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কি সমান হয়? ভোল্টেজ সমান হয়। তাহলে ফর্মুলা কি? P = V²/R। এখানে ভোল্টেজ সমান, এখান থেকে প্রথমটার ক্ষমতা P1 সমান কত হবে? V²/R1, আর দ্বিতীয়টার ক্ষমতা কত হবে? V²/R2। এখানে এই 12 ভোল্টেজ তো এখানে পড়েছে, এই 12 ভোল্টেজ এখানে, তাহলে দুটোর ভোল্টেজ সমান। তার মানে প্রথমটার ক্ষমতা P1 সমান হবে 12², R1 হচ্ছে কত? R1 মানে এইটার R1 যদি আমি ধরে নিই 2, তাহলে এটা কত হবে? 144/2, তার মানে 72 ওয়াট। আর এটা কত হবে? এটা হচ্ছে 12²/6, মানে 144/6, 6 দুগুণে 12, 2 24, 24 ওয়াট হবে। তাহলে আমরা দুটো বাদ থেকে এখান থেকে ক্ষমতা কিন্তু পেয়ে যাব। এটা একটা, এখান থেকে আমরা সহজেই এই কাজটা করতে পারি। আচ্ছা, নেক্সট আমরা আর একটা অঙ্ক একটু দেখে নিচ্ছি। বলেছে ঠিক ওর পরের দাগে 9-এর দাগে একটি অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে 2 ওহম আর 6 ওহম মানে দুটি রোধকে শ্রেণী সমবায় রেখে একটি 12 ভোল্ট তড়িৎচালক উৎসের সঙ্গে যোগ করা হলো, তাহলে প্রতিটি বাতির ক্ষমতা। আগের ঠিক অন্য অঙ্ক আর এইরকম এই দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে 12 ভোল্ট, এটা 2 ওহম আর এটা 6 ওহম। তাহলে বলছে এর ক্ষমতা P1 বের করো আর এর ক্ষমতা P2 বের করো। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি দুটো শ্রেণী সমবায় আছে, তাহলে কারেন্ট সমান, এখানে প্রত্যেকের কারেন্ট সমান। তার মানে আমরা এই ফর্মুলা লাগাবো, P = I²R, I²R, এখানে প্রত্যেকের কারেন্ট সমান। তো প্রথম কথা হচ্ছে এখানে মোট রেজিস্ট্যান্সটা কত? মোট রেজিস্ট্যান্স হচ্ছে এর 2 আর এর 6, এর হচ্ছে 2 আর এর 6, মোট রেজিস্ট্যান্স কত? 8 ওহম। মোট ভোল্টেজ কত? 12 ভোল্টেজ। মোট কারেন্ট কত? V = 12/8, তার মানে এটা হচ্ছে 3/2, 1.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে মোট কারেন্ট পেয়ে গেলাম। তাহলে এবার ক্ষমতা P1 সমান কত হবে?
কারেন্ট সমান প্রত্যেকের হচ্ছে এখানে কি, এখানে কারেন্ট প্রত্যেকের সমান, আই স্কোয়ার আর ওয়ান, এটা হচ্ছে আই স্কোয়ার আর টু। তার মানে এটা আমরা যদি প্রত্যেকের ক্ষমতা আমাকে বের করতে বলে, তাহলে প্রথমটার ক্ষমতা কত হবে, 1.5 হোল স্কোয়ার ইন্টু 2, এটা হবে। তার মানে এটা কত হবে, 15 গুণিত 15, এইটা। তাহলে এটাকে 2 কাটলে এটা কত হবে, 2×50, 5×3 5×10, তাহলে 15×3 = 45, 10, তার মানে 4.5 ওয়াট। এইটা হলো P1। একই রকমভাবে যদি P2 বের করতে বলে, তাহলে এটা কত হবে, 1.5 এর হোল স্কোয়ার ইন্টু 6। এবার এটাকে ক্যালকুলেশন করলে যা হবে সেইটা। তাহলে মূল বিষয় হচ্ছে এখানে আমাকে ফর্মুলা মনে রাখতে হবে, P = VI অথবা P = V²/R অথবা P = I²R। তাহলে এই তিনটে ফর্মুলা আমাকে ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে বাতির রেজিস্ট্যান্স বের করে নেব, করে শ্রেণী সমবায় হলে আমরা এটা ব্যবহার করবো, সমান্তরাল সমবায় হলে আমরা এটা ব্যবহার করবো, এবং এইভাবে এই চ্যাপ্টারগুলো মূলত এখান থেকে